কিলা মনে করেন যে বিলাতিরা আমরা বাপদাদারা কিভাবে কন্ট্রিবিউট করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ? এরা যদি আমরা এই অনুপ্রেরণা দিতাম না, এই ফান্ডিং করতাম না, তাইলে আমরা অস্ত্র পাইতাম না, অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করতাম না। যুদ্ধ করি, লড়াই করি, আমরা এক দেশ এক খণ্ড গ্রিন ম্যাপ রক্তর মাঝে দিয়েছেন আমরা স্বাধীন করি। এখন কত হইল যে স্বাধীনতার ইতিহাসটারে আমরা কিপ কন্টিনিউ জার্জির মতো যদি খালি চেঞ্জ করতে থাকি তাহলে তো যে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আপনারা সবে জানতে হইবা, বুঝতে হইবা। বঙ্গবন্ধু নইলে বাংলাদেশ স্বাধীন হইল না, সুদা। তো আপনারা এত কষ্ট করে স্বাধীন করার পরে আপনি কি তা মনে করেননি আপনার মন মতো স্বাধীন হয়েছে দেশ গত 55 বছরের অভিজ্ঞতায়? আমরা জেলা সাইরা নোলা দেশ করেন। বিলাতর কন্টেস্টে আপনি মুক্তিযুদ্ধটা কিভাবে দেখেন? আপনি যদিও দেশে যুদ্ধতে আসলা, বিলাতর কন্টেস্ট থেকে আপনি কিলা মনে করেন যে বিলাতিরা আমরা বাপদাদারা কিভাবে কন্ট্রিবিউট করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার মাঝে? আমরা প্রবাসী, স্পেশালি ইংল্যান্ডের যে প্রবাসী হল, এরা আমি কইব সেকেন্ড মুক্তিযুদ্ধ এরা। কারণ এরা যদি আমরা এই অনুপ্রেরণা দিতাম না, এই ফান্ডিং করতাম না, তাইলে আমরা অস্ত্র পাইতাম না, অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করতাম পারতাম। তো প্রবাসী হলর মূল্যায়ন দেওয়া লাগবো এবং তারা একটা অগ্রাধিকার, তারা আমরা এই অনুপ্রেরণা দিচ্ছেন আর দেওয়ার জন্য আমরা আজকে আমরা সাকসেস হয়েছি। আমরা গেছি, আমরা যে আর্মস এমিউনিশন পাইছি, এগুলা পয়সার বিনিময়ে আমরা পাইছি। তো পয়সা আইলো হইতে কি আপনারা প্রবাসী হলে আপনারা পয়সা দিচ্ছেন। এরপরে আস্থা ওয়ার্ল্ডের যে জনমত ক্রিয়েট করা, এটা আপনারা প্রবাসী হলে করছেন। আপনারা অনুদান কিন্তু কম নাই, আমরা চেয়ে কম নাই। আমরা হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডও আমরা যুদ্ধ করছি, কিন্তু আপনারা অন্য সাইডে আপনারা যুদ্ধ করছেন। এটা আপনারা বিরাট একটা অবদান আপনারা। এটা যাইতে বলতো না, বলেও না, এটা বলাটা উচিত নয়। থ্যাংক ইউ। আপনারা যুদ্ধ করি, লড়াই করি, আমরা এক দেশ এক খণ্ড গ্রিন ম্যাপ রক্তর মাঝে দিয়েছেন আমরা স্বাধীন করি। এখন কত হইল যে স্বাধীনতার ইতিহাসটারে আমরা কিপ কন্টিনিউ জার্জির মতো যদি খালি চেঞ্জ করতে থাকি তাহলে তো এগুলো তো আর মানুষের কাছে স্টাবলিশ করা যাইতো না। আপনি এই জিনিসটা কিলা দেখরা? এটা খুব আফসোস লাগে আসলে জিনিসটা একটা না। আমি চাই রিয়েল যে ইতিহাস আছে ওই ইতিহাসটা মানুষে জানুক, আমরা নয়া প্রজন্মে জানুক। ওই জন্য নানান বিকৃত করা, এটা আমরা খুব দুঃখ লাগে, খুব আফসোস লাগে। এটা আমরা চাই না। যে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আপনারা সবে জানতে হইবা, বুঝতে হইবা। বঙ্গবন্ধু নইলে বাংলাদেশ স্বাধীন হইল না, সোজা কথা। বঙ্গবন্ধুর লগে আমরা দেখছি, কিংবা বঙ্গবন্ধুর আগেও আমরা দেখছি, আমরা বাংলাদেশ ও পাকিস্তানি আপনারা এত কষ্ট করিয়া মনে করেন আরো বহুত লিডার ওখানে আসলা, কিন্তু বঙ্গবন্ধুর নাম ত্যাগী লিডার কেউ আসলা না। এখন এখন আপনার সময় আইছে, আপনি আবুল কাবুল মারতা, এটা আপনি মাতুকা, এটা আমরা এটা কোথা করার মতো না। সময়ে বাধ্য করে মানুষের নানা মারতে। কিন্তু আমরা যারা দেখছি, আমরা তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমরা তো ইতিহাস যা পড়ি, আমরা তো ফিল্ডও আসলাম 1965 থেকে। তো আমরা এসব হাই স্কুলও আমরা তো সংগ্রাম করছি, আইয়ুবরে ওড়াইছি, আগরতলা ষড়যন্ত্র মামলা আমরা করছি, এগুলা তো আমরা ব্রেইনের ভিতরে আমরা চোখের সামনে ঘটে। তো আফসোস লাগে যে সময় মানুষে নানান কথা মাতে, বিকৃত মাত মাতে, একটা দুঃখ লাগে। এর সে আর কোনটা হওয়ার মতো নাই। তো আপনারা এত কষ্ট করে স্বাধীন করার পরে আপনি কি তা মনে করেননি আপনার মন মতো স্বাধীন হয়েছে দেশ গত 55 বছরের অভিজ্ঞতায়? আমরা যে মেন উদ্দেশ্য আছে যে স্বাধীনতার মেন উদ্দেশ্য তো আসছিল আমরা পাকিস্তান থেকে আউট হইতাম। এরা আমরা শোষণ করতো, তারা 21 বছর আমরা শোষণ করছে, হঠাৎ থেকে আমরা বাড়াইছি। বারোই আমরা নিজে দেশ গঠন করছি। এখন আমরা তো চাই, আমরা জেলা চাইলাম আমরা দেশ চলেন না। হয়তো মেজরিটি মানুষ আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ এই দেশের প্রতি তারা কোনো মায়াও নাই, দয়াও নাই। তারা তারা আপনি কি তা মনে করেননি আপনি কি তা মনে করেননি 55 বছর এনাফ সময় একটা দেশও
স্বাধীনের পরে পৃথিবীতে কি তাই এরকম ইতিহাস আসেনি যে একেবারে আপনি সাদা আর খালা বানাইলি বা 500 বছর পুরোনো দেশ পর্যন্ত এখনো গ্রে এরিয়া রয়েছে চতুর্দিকে আপনারা মনে করেননি যে 55 বছর একটা দেশে আপনি সোজা করিলেই বা এটা সময়ের ব্যাপার আসলে